বিরতির পর স্বাগত। মথাবাড়িতে এখনো উত্তেজনা চরমে, থমথমে পরিস্থিতি। গতকাল যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি যখন যান মথাবাড়িতে, সেখানে কিন্তু রীতিমতো এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হয়। তবে আজ এই বিষয়টা নিয়ে মুখ খুললেন আবারও সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি। মথাবাড়ির ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, মুসলিম ভোট মেরুকরণের জন্যই নাকি এই চক্রান্ত। সোমবার তিনি বলেন, মথাবাড়ির ভিডিও দেখলেই বোঝা যায় যে এর পেছনে তৃণমূলের হাত রয়েছে। তিনি আরো দাবি করেন যে যারা ভগবান রামের বিরুদ্ধে কটূক্তি করেছেন তাদের অনেকেই স্থানীয় বিধায়কের আত্মীয়, এবং এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। মথাবাড়ি ইস্যুতে মমতাকে নিশানা সুকান্ত মজুমদারের। মথাবাড়ির ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সে বিষয়ে ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো, মথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায়, মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম, আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে। হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি বললেন যে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ তিনি কিন্তু আবারও তুললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। একেবারে রাজনৈতিক পারদে চড়তে শুরু করেছে। একদিকে তৃণমূলের বক্তব্য যে হিন্দুত্বের মেরুকরণে এবার বিধানসভার লড়াই করতে চলেছে বিজেপি। অন্যদিকে বিজেপির বক্তব্য, বিজেপির অভিযোগ যে তৃণমূল মুসলিমদের মেরুকরণেই কিন্তু এবার রাজনীতি করতে চাইছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, অভিযোগের আঙ্গুল উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, অভিযোগ করলেন সুকান্ত মজুমদার, ঠিক কি বলবে? দেখো, পশ্চিমবঙ্গে যে রাজনীতির মেরুকরণ অর্থাৎ ধর্মীয় মেরুকরণের উপর কিন্তু রাজনীতি চলে, সেটা কিন্তু নতুন কোনো নয়। আমরা দেখেছি বিগত দিনে যে মুসলিম সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যে গায়ে দুধ দেয় তার কিন্তু লাথি খাওয়া ভালো। তো সেই পরিপ্রেক্ষিতের পর থেকে রাজ্য বিজেপির যারা নেতৃত্ব ছিলেন এবং রাজ্য বিজেপির তৎকালীন যিনি সভাপতি ছিলেন তারা বলেছিলেন যে বর্তমান সরকার কিন্তু মুসলিম তোষণ করছেন, কোট আনকোট কিন্তু এই কথাটা তারা ব্যবহার করেছেন। সেই রেস ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকদিন ধরে মালদা জেলার যে মথাবাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাকে করে গত 2-3 দিন ধরে ইন্টারনেট পরিষেবা যেমন একদিকে বন্ধ ছিল, পাশাপাশি সেখানে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি গেলে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না। রবিবারই আমরা দেখেছিলাম যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু গিয়েছিলেন সেই জায়গায় পরিদর্শনের জন্য, কিন্তু তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। তারপর সেখান থেকে তিনি ফিরে এসে 10 কিলোমিটার দূরে যে এলাকা রয়েছে সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। পাশাপাশি তিনি জানতে চেয়েছেন যে কি ঘটনা ঘটছে, এবং সোমবার অর্থাৎ আজকে সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানিয়েছেন যে একদম কোট অ্যান্ড তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধরনের অসম্প্রীতির ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তার কারণ সেখানে যে ছবি দেখা গিয়েছে সেই ছবির মধ্যে ওখানকার যিনি বিধায়ক অর্থাৎ সাবিনা ইয়াসমিন মন্ত্রী
তার কিন্তু রিলেটেড কোনো ব্যক্তি ওখানে রয়েছে ওই ছবির মধ্যে, তাই জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু সম্পূর্ণভাবে জড়িত এই কথা কিন্তু শুভেন্দু অধিকারী যেমন প্রথম থেকে দায়ী একেবারে অভিযোগ তুলছিলেন, এবং আজকে সুকান্ত মজুমদার তিনিও কিন্তু একই অভিযোগ করলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে যে জায়গাটায় একটা সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে সেখানে কেন তিনি কেন্দ্রীয় সরকারকে বলছেন না, বা সেন্ট্রাল বাহিনী যখন যেখানে রয়েছে তো যৌথ উদ্যোগে কেন সেই প্রচেষ্টা করা হচ্ছে না যেখানে শান্তি ফিরিয়ে আনা যায়। তো সুকান্ত মজুমদার কিন্তু এই অভিযোগই করছেন যে যে ভিডিও তিনি দেখেছেন বা তাদের সামনে এসেছে যেইভাবে হয়েছে ওই এলাকায়, অর্থাৎ হিন্দুদেরকে কিন্তু একেবারে কোণঠাসা করে রাখা হচ্ছে, এবং শুধুমাত্র তাই নয়, হিন্দুদের যে স্লোগান অর্থাৎ জয় শ্রীরাম শ্রীরাম স্লোগান, সেই স্লোগানকে কিন্তু কার্যত গালিগালাজ দেওয়া হয়েছে। এবং যখন এই স্লোগান বিজেপির যারা কর্মী সমর্থক তারা যখন সুকান্তের পাশ দিয়ে যাচ্ছিল তখন এই স্লোগান তুললে কিন্তু তাদেরকে একদম গালিগালাজ করছে ওখানে যারা স্থানীয়রা রয়েছেন। তো সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার দাবি করছেন যে এই ঘটনা কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা মাফিক করা হয়েছে বলেই মনে করছেন সুকান্ত মজুমদার। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সব এই গোটা বিষয়ে কিন্তু অভিযোগের পাল্টা অভিযোগে উত্তাল মোথাবাড়া। এই জায়গায় বিশেষ করে মালদা জেলার মোথাবাড়ির ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এবার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ধর্মীয় মেরুকরণেই এই অশান্তি বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।